জয় মা কালী। তো শুরু করছি। এটা হলো নাম্বার 2, এটা আমি পরে করব। আগে আমি এটাতে আসি। যারা নাম্বার 1 পায়ের সিলেক্ট করেছো তাদের জন্য এসছে মোক্ষ অফ কালী। 39 নাম্বার কার্ড আছে। 39কে যদি তুমি প্লাস করো তাহলে হয় 12, এবং 12কে প্লাস করলে হয় 3। তোমাদের 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট। 3 হচ্ছে তোমার জুপিটারের নাম্বার। তো যতটা পারবে ইয়েলো কালার ইউজ করবে এবং ইয়েলো ভেজিটেবলস, ইয়েলো ফ্রুটস খাওয়ার চেষ্টা করবে। এবং যদি পারো তো খুব ভালো হয় সকালে উঠে সূর্যকে জল দিয়ে অর্ঘ্য দেওয়া এবং সূর্য প্ল্যানেট তোমার মজবুত হবে। আর তো চলো এটা শুরু করে। অ্যাকচুয়ালি মোক্ষ মানে কি আছে? মোক্ষ মানে হচ্ছে ফ্রিডম। ফ্রিডম তুমি কিসে পাবে? ফ্রিডম তুমি পাবে তোমার মানে তোমার ভেতরে যে ভয়, তোমার যারা বিরোধী আছে এবং তোমার অবস্টেকল, তোমার আর যে তুমি যে কোনো কাজে স্টাক হয়ে গেছো এবং তোমার মধ্যে একটা, অনেক সময় হয় না যে আমরা আমাদের মধ্যে অনেক নলেজ থাকে, বাট কি হয় আমরা সেই নলেজটাকে আমরা কোনো কাজে লাগাতে পারি না বা আমরা কোনো কাজ করতে সাহস পাই না। যেমন হয়তো কোনো চাকরির পরীক্ষায় বসতে সাহস পায় না বা কোনো নতুন কাজ শুরু করতে সাহস পায় না। অনেকে আছে দেখো নলেজ থাকা সত্ত্বেও একটা নতুন কাজ বা নতুন জায়গায় গিয়ে কাজ করা একটা সাহস, মানে ভিতরে সেই সাহসটা আসে না। তো মা কালী তোমাকে কি বলছে? মা কালী বলছে উনি আছেন তোমার সাথে। তুমি কি করবে? তুমি তোমার কাজ করবে, তুমি তোমার মতো এগিয়ে যাবে একদম অনেস্টলি। সেটাই বলছে তোমার নাম্বার 1 যে মোক্ষে এসছে, মোক্ষের মতো ফ্রিডম। তুমি তোমার ভয়, তুমি তোমার অবস্টেকল থেকে তুমি ফ্রি হয়ে যাবে খুব শীঘ্রই, এবং মা কালী তোমাকে সেই রাস্তাটা দেখাবেন। মা কালী বলতে চাইছেন এখানে, মা কালী এটাই তোমাকে আদেশ করছেন। ওনার বার্তা হলো যে তুমি তোমার মনের কথা শুনবে, মানে তোমার মন যেটা তোমাকে করতে বলবে সৎভাবে, সৎভাবে যেটা তুমি করতে বলবে, তোমার মন যেটা চাইবে তুমি সেটাই করবে। দেখো অনেস্টলি তুমি যদি কোনো পাথে থাকো সেখানে হয়তো কি হয়, কাজ হতে তোমার দেরি হয়, অনেক বাধা আসে। অ্যাকচুয়ালি বাধা অতিক্রম করে যে বিজয় তুমি পাবে তার একটা আনন্দই আলাদা, তাই না? তো বলছে মা কালী এটাই তোমাকে বলছেন যে উনি তোমার সাথে আছে, তুমি এগিয়ে যাও এবং উনি সমস্ত অবস্টেকল তোমার সরিয়ে দেবেন। এবং খুব উনি যেটা বলছেন যে তোমার মনের মধ্যে যে কষ্ট, তোমার মনের মধ্যে যে একটা স্ট্রাগল আছে, তুমি অনেক সাফার করেছো, অনেক কষ্ট পেয়েছো, অনেক তোমার লাইফে স্ট্রাগল এসছে, তুমি অনেক কিছু, মানে লোকের বদনামও তুমি শুনেছো, মানে আমি যেটা বলতে চাইছি লোকের বদনামও হয়তো তুমি অনেক শুনেছো, মানে তোমার লাইফ একদম কঠিন থেকে কঠিনতর ছিল, তাই না? তো উনি বলছেন যে কঠিন থেকে কঠিনতর ছিল, মানে এটা কি তোমাকে স্ট্রং বানিয়েছেন। মা কি করেছেন? তোমার লাইফে যে বাধা বিপত্তি, এত যে টেনশন তোমাকে দিয়েছে, এতে কি হয়েছে? তুমি মেন্টালি এবং ফিজিক্যালি তুমি স্ট্রং হয়েছো। বাধা অতিক্রম করতে তুমি সাহস, তোমার মানে তোমার মধ্যে সাহস এসেছে। এখন তুমি আগের মতো নেই, আগের মতো ভীতু বা আগের মতো কমজোর তুমি না। এখন তোমার মনের মধ্যে দেখবে এখন তোমার অনেক সাহস এসছে। মানে এটাই মা কালী বলতে চাচ্ছেন। দেখো কালী পুজো, রিসেন্টলি কালী পুজো আসছে, দীপাবলি। দীপাবলি কি করে? আমাদের জগৎ, আমাদের মন, যে অন্ধকার, যে নেগেটিভিটি থাকে তাকে আলো দিয়ে সরিয়ে দেয়, তাই না? আলো কি করছে? আলো অন্ধকারকে ঘুচিয়ে দিচ্ছে। সেই রকমই তোমার জীবনে মা কালী কি করবেন? যে অবস্টেকল, যে বাধা বিপত্তি আছে তা তোমার সরিয়ে, একদম সরিয়ে দেবেন। তো সেটাই বলছে তুমি নির্ভয়ে তুমি তুমি কাজে এগিয়ে যাও। তুমি যদি কোনো তুমি তোমার রিলেশনে যদি কিছু নতুন রিলেশন তোমার আসে, মানে তুমি হয়তো বিগত দিনে তুমি তোমার রিলেশনে বা লাভ লাইফে হয়তো ঠকেছো হয়তো, তো তোমার এখন নতুন একটা রিলেশন বা নতুন একটা সম্পর্ক নিতেও একটা ভয় পাচ্ছে, তাই না? মানে কি হয়, মানুষ তো যখন কোনো
বিপদ যখন পায় বা যখন কষ্ট পায় তখন নতুনভাবে আবার লাইফ শুরু করতে ভয় পায়। তো সেটাই বলছে, তুমি তোমার ওয়ার্ক প্লেস বলো, তুমি তোমার রিলেশন বলো, লাভ লাইফ, ম্যারেজ লাইফ, এমনকি ম্যারেজ লাইফে তোমার যে অবস্টেকেল ছিল সেটাও তোমার সরে যাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নতুনভাবে ভালো হবে এবং নতুনভাবে তোমরা জীবনে এগিয়ে যেতে পারবে। তো সেটাই মা কালী বলছে যে মা কালীর আশীর্বাদ সবসময় তোমাদের সাথে আছে এবং উনি আছেন, তাহলে ভয় কিসে, তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও। তো এটাই নাম্বার 1 রিডিং, আশা করি ভালো লেগেছে। তো চলো পাইল নাম্বার 2, যারা সিলেক্ট করেছো কালিকা তান্ত্রিকা, তাদের জন্য আমার এটাই বলার আছে কি তুমি তোমার এটা, যারা এটা নাম্বার 2 যারা সিলেক্ট করেছো তাদের জন্য এটাই মা কালীর মেসেজ হলো, তুমি তোমার যে স্পিরিচুয়াল গাইড তাকে তুমি স্মরণ করবে সবসময়। তুমি স্পিরিচুয়ালি তোমার অ্যাওয়াকেনিং হচ্ছে এবং তান্ত্রিকা মানে হচ্ছে এটাই যে তুমি ঈশ্বরের প্রতি সমর্পিত। তোমার মন তোমার মন প্রস্তুত আছে তোমার স্পিরিচুয়ালি জার্নি শুরুতে। স্পিরিচুয়ালি মানে কি সন্ন্যাসী হয়ে যাওয়া নয়, স্পিরিচুয়াল মানে এটা সবসময় মনে রাখবে যে আমরা তো যেহেতু সংসার জীবন আমরা বহন করছি, মানে আমরা সংসার জীবনে আছি, আমাদের সন্ন্যাসী হয়ে গেলে তো আমাদের চলবে না, আমাদের কর্ম করে যেতে হবে, তার সাথে সাথে ঈশ্বর আরাধনা, ঈশ্বর ভক্তি তো করতেই হবে। তোমাকে এটাই বলতে চাইছি, তোমার নিজস্ব একটা ক্রিয়েটিভিটি আছে, মানে কি তোমার লাইফে যে তুমি যেটাতে করতে ভালোবাসো বা তুমি যেটাতে স্ট্রং আছো, আমার মনে হয় তুমি স্পিরিচুয়ালি ভীষণ স্ট্রং এবং তুমি ভীষণ বুদ্ধিমতী বা বুদ্ধিমত্তা যাই বলবো, ছেলে মেয়ে এখানে দুজনেই আমি রিডিংটা নিচ্ছি। তো তোমার যে একটা নলেজ আছে স্পিরিচুয়ালি নলেজ, সেখানে তুমি ভীষণ স্ট্রং। তো সেটাই বলছে মা কালী, তোমাকে এটাই বলতে চাইছে যে তুমি স্পিরিচুয়ালি কিছু করো, মানে তুমি হয়তো ঈশ্বর আরাধনার যে তোমার নলেজ আছে তুমি আর 5টা মানুষের মধ্যে ছড়িয়ে দিলে, যেমন তুমি এখন সোশ্যাল মিডিয়া এখন অনেক এগিয়ে গেছে, তুমি ফেসবুক বা ইউটিউবে একটা চ্যানেল খুলে তুমি সেখানে তোমার বার্তা পৌঁছাতে পারো। তো সেটাই এটা মা কালী বলতে চেয়েছেন যে যে তুমি তোমার কাজে এগিয়ে যাও, ওনার আশীর্বাদ ওনার কৃপা সবসময় তোমার সাথে আছে। এবং আমি আরেকটা কথা বলবো, তুমি যে এই কাজটা যখন করবে, যখন তুমি স্পিরিচুয়ালি এগোবে, স্পিরিচুয়াল পাথে কিন্তু অনেক বাধা বিপত্তি বা অনেক অবস্ট্রাগল আসে, তো সেখানেই বলছে তুমি সেখানে ভয় পাবে না, মা কালী তোমার সাথে আছে। এবং মা কালী তার উগ্র রূপ নিয়ে যে দেখতে পাচ্ছ এখানে শিব আছেন এবং মা কালী দুজনেই এখানে আছে, শিব শক্তি দুজনেই আশীর্বাদ তোমার সাথে আছে, সেহেতু যে উগ্র রূপ নিয়ে তোমার লাইফে যে নেগেটিভিটি, তোমার যে শত্রু বা তোমার যে ভয় একটা মনের মধ্যে আছে সেটাকে তিনি বিনাশ করবেন। তো তুমি নির্ভীকভাবে তুমি সেখানে এগিয়ে যাবে। এবং মা কালী যেটা বলছে, যেটা মেন যেখানে এখানে হচ্ছে, তোমার যে লাইফে কনফ্লিক্ট, যে ব্রেথ স্কেয়ার, সব কিছু সলিউশন তিনি করবেন। এবং তুমি তোমার টেনশন থেকে, তোমার লাইফে যে টেনশন আছে সেই টেনশন কি হতো, তোমার হেলথ রিলেটেড হতে পারে, তোমার রিলেশন, তোমার স্কিল, পড়াশোনা, এডুকেশন, সব ক্ষেত্রে যে তুমি ফিল্ডে আছো সেখানে মানুষের টেনশন তো থাকে, সমস্ত টেনশন থেকে ওভারকাম করিয়ে দেবেন মা কালী। কারণ মা কালী তোমার সাথে আছে এবং সঙ্গে আছে। উনি এটাই বলতে যাচ্ছেন, তুমি তোমার কাজ, তুমি তোমার কর্ম করে যাও, কোনো ভয় না পেয়ে। তো এটাই নাম্বার 2 এর ক্ষেত্রে এটাই আমার বার্তা। আচ্ছা, এখানে নাম্বার আমি বলি 35 আছে, মানে 35 হচ্ছে 5 6 7 8, 8 নাম্বার হচ্ছে শনিদেবে, সার্টেনে গ্রহের শনিদেবে। তুমি শনিবার দিন তুমি হনুমান চালিসা পড়তে পারো, বা তুমি যে ঈশ্বরে বা মহাদেবকেও তুমি রোজ সকালে পুজোর সময় একটু জল দিয়ে একটু পুজো করতে পারো, মহাদেবকে জল ছড়িয়ে পুজো করতে পারো। তুমি শনিবার দিন হনুমান চালিসা পাঠ করতে পারো। তুমি শনিবার দিন তুমি যেটা করতে পারো সেটা হলো তুমি একটু নিরামিষ খেতে পারো। কারণ শনিদেব হচ্ছে, যেহেতু তোমার 8 নাম্বার এসছে, 8 নাম্বার শনিদেব হচ্ছে একজন বয়স্ক গ্রহ। উনি শনিদেবকে ভয় পাবে না। উনি কি করেন, উনি যারা সত্যের পথে থাকে, যারা কোনো রকমের অন্যায় করে না, উনি প্রথমে তাদের পরীক্ষা নেন এবং তার পরীক্ষা নিয়ে এবং
যারা সত্যের পথে থাকে, তারা যারা কোনো অন্যায় করে না, তারা যারা কর্ম করে থাকে, কর্মা, শনিদেব কি দেখেন কর্মা, তো তোমার কর্মা যেটা আছে, তোমার কর্মা তুমি করে যাবে সৎভাবে, সৎ পথে তুমি তোমার কর্মা করবে। তুমি তোমার লাইফে এগিয়ে যাওয়ার পথে কোনো রকমের কি বলবো, দু নম্বর রাস্তা তুমি নেবে না, মানে কোনো রকমের অন্যায় তুমি করবে না। তো যেটা সঠিক পথ হবে সেই পথে তুমি এগিয়ে যাবেন। তোমার কর্মা যদি তোমার ঠিক থাকে, তোমার কর্মা ঠিক থাকলে দেখো তুমি সত্যি খুব লাকি। তোমার এখানে যেমন মা কালী, শিব এবং তুমি শনিদেবেরও আশীর্বাদ তুমি পাবে, এবং তোমাকে তুমি জাস্টিস ঠিক পাবে। তো সেটাই আমি বলবো যে তুমি এটা, মানে তোমার এটাই যে এটাই বেরিয়ে আসছে যে তুমি তোমার ক্রিয়েটিভিটি, তোমার যে জ্ঞান, সেটা তুমি নিয়ে কাজ করো এবং সৎভাবে এগিয়ে চলো, তাহলেই তোমার লাইফে সমস্ত অবস্টিকাল সরে যাবেন, এবং তোমার মধ্যে যে ভয় ভীতি, যে টেনশন আছে, মা কালী সেগুলো সরিয়ে দেবেন। তো এটা হলো নাম্বার 2 এর রিডিং। আশা করি ভালো লাগলো। আমি একটা কার্ড নিয়ে রিডিং করেছি, যাতে তোমার একটু বুঝতে সুবিধা হয় এবং তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যাও, তাই না? তো আশা করি তোমাদের ভালো লাগলো। আবার আমি আসবো নতুন কোনো রিডিং নিয়ে। থ্যাংক ইউ। জয় মা কালী।